থামাতে পারবেন না। ফলে তারেক রহমানকে বলে দিতে চাই, আজকে আমরা সচিবালয়ের দ্বার প্রান্তে এসেছি, প্রয়োজন হলে আপনার বাসভবনের দিকেও যাব, জাতীয় সংসদের দিকে যাব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকেও যাব, কিন্তু জনগণের যে নিত্য প্রয়োজনীয় অধিকার, সেই অধিকারের সুরক্ষা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। প্রিয় সম্মানিত জনতা, আমরা সময় দিয়েছিলাম, আশ্বস্ত করেছিলাম, আমরা শান্তশিষ্টভাবে আমাদের দাবি যারা এখানে কর্তৃপক্ষ আছেন তাদের হাতে তুলে দিব। সময় অনেক দিলাম, তালবাহনার আশ্রয় নিয়ে তারা এখনো আসেননি, আমরা এটার নিন্দা জানাই। তাদের সাহস করে জনতার দাবি শোনার জন্য আসা দরকার ছিল, জনতা কি চায় সেটা শোনা দরকার ছিল। তারা আসছেন না কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আমরা আর আনলিমিটেড টাইম এই সময় দিচ্ছি না, কারণ এখান থেকে পায়ে হেঁটে আসলেও 5 মিনিটের বেশি সময় লাগে না, সেখানে ইতিমধ্যে 15-20 মিনিট সময় চলে গিয়েছে। তাদের সাড়া আমরা পাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি তারা ভয় পাচ্ছেন। আমরা আজকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসিনি, জনগণের দাবি জানাতে এসেছি। এই যে তারা আমাদের ডাকে সাড়া দিলেন না, তার প্রতিবাদে আরো 5 মিনিট এখানে অবস্থান করব, তারপরে আমরা ধিক্কার জানাই এখান থেকে চলে যাব। আমরা আশা করব তারা দেয়ালে কান পেতে শুনবেন জনগণ কি চায়, তাদের অবস্থান কি, এটা তারা যেন বুঝার চেষ্টা করেন, তাহলে দেশের জন্য ভালো, তাদের জন্য ভালো। যে এই তারেক রহমানের সরকার গত 5 মাস ধরে নির্বাচিত হয়েছে, একের পর এক জনগণের সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করছে। তারা প্রথম ওয়াদা ভঙ্গ করেছে গণভোটের গণরায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে। গণভোটে যে ওয়াদা তারা দিয়েছিল জুলাই সনদের পক্ষে, সেই জুলাই সনদ তারা এখনো বাস্তবায়ন করে নাই। অন্যদিকে আমরা দেখছি জনগণের যে মৌলিক চাহিদা, গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদির সংকট, কৃত্রিম সংকট তৈরি করেছে এই সরকার। নিজেদের ভাগ বাটোয়ারার জন্য সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে কৃত্রিম গ্যাস সংকট করে তারা গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে। আমরা আজকে সচিবালয়ে এসেছি, সরকারের এই পায়তারা আমরা যে কোনো মূল্যে রুখে দিব ইনশাআল্লাহ। এবং এই সরকার কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই, সবজির দাম কয়েক গুণ বেড়েছে, বাজারে গেলে মানুষ খালি হাতে ফেরত আসতে হয়। জুলাই গণঅভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম, রাজনৈতিক সংস্কার হবে, অর্থনৈতিক লুটপাট বন্ধ হবে, কিন্তু বন্ধুগণ, 3 স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে চাঁদা আগের থেকে 3 গুণ বেশি দেওয়া লাগে। আপনি ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করুন, আগের থেকে দ্বিগুণ বেশি তাদেরকে চাঁদা দিতে হয়। একদিকে ট্যাক্স প্রশাসনের লোকেরা গিয়ে চাঁদা নেয়, একদিকে দলীয় প্রশাসনের লোকেরা গিয়ে চাঁদা নিচ্ছে। এই হচ্ছে দেশের পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের উপরে, সাধারণ শিক্ষার্থীদের উপরে, বিরোধী মতের উপরে সরকার দলীয় ছাত্র সংগঠনের দমন পীড়ন, নির্বাচিত ছাত্র সংসদ নেতৃবৃন্দদের উপরে হামলা করা হচ্ছে, একযোগে সকল ক্যাম্পাস দখলদারিত্ব করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ধরনের আচরণের সাথে পরিচিত, এবং এই ধরনের আচরণ আসলে জনগণের পক্ষ থেকে কি করতে হয় সেটার সাথেও আমরা পরিচিত। ফলে তারেক রহমানকে বলে দিতে চাই, আজকে আমরা সচিবালয়ের দ্বার প্রান্তে এসেছি, প্রয়োজন হলে আপনার বাসভবনের দিকেও যাব, জাতীয় সংসদের দিকে যাব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকেও যাব, কিন্তু
জনগণের যে নিত্য প্রয়োজনীয় অধিকার, সেই অধিকারের সুরক্ষা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। ফলে আজকে আমরা হুঁশিয়ারি দিতে এসেছি, গ্যাসের দাম যদি 1 টাকাও বৃদ্ধি করা হয়, 1 টাকাও, আপনি এই সরকার চালাতে পারবেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, আপনি কেন বিদ্যুতের দাম বাড়িয়েছেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসংস্থান করবেন, দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না, আপনি এখন দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন। এসব পায়তারা চলবে না, এসব মুনাফিকগিরি বাংলাদেশে করতে দেওয়া হবে না। ফলে আমরা আজকে এসেছি শান্তিপূর্ণ আন্দোলন, আমরা শান্তিপূর্ণভাবে এখন অবস্থান কর্মসূচি করছি। এই আমলারা, দুর্নীতিবাজ আমলারা, শেখ হাসিনার সময় আমরা দেখেছি এরা কিভাবে দুর্নীতি লুটপাটের সাথে জড়িত ছিল। অন্তর্বর্তী সরকারকে ওরা কাজ করতে দেয় নাই, এবং এই তারেক রহমানের দুর্নীতিবাজদের সাথে হাত মিলিয়ে এরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সবাই। আমরা খুবই স্বাভাবিকভাবে বিরোধী দলের পক্ষ থেকে আমরা আমাদের মৌলিক দাবিগুলো জানাতে এসেছি শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে, কিন্তু তারা এখন পর্যন্ত না সেটাই প্রমাণ করলো যে এই সরকার জনগণের কোনো দাবিকে তোয়াক্কা করে না। জনগণের দাবিকে তারা তোয়াক্কা না করে তাহলে তাদের পরিণতি কি হবে এটা আমরা 24 সালে দেখে নিয়েছি। ফলে আমরা বলবো এখনো সময় আছে, জনগণের প্রতি দেওয়া ওয়াদা পূরণ করুন, গণভোটের গণনায় বাস্তবায়ন করুন, গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, এবং দেশের আইন শৃঙ্খলা, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলে বেড়ায়, সংবিধান সংশোধনের কথা বলে বেড়ায়, অথচ আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারে না, খোঁজ নাই, কিন্তু সংবিধান নিয়ে পড়ে আছে, একটু পরিবর্তন নিয়ে বড় বড় কথা বলে, আর বাংলাদেশে খুন খারাপি ধর্ষণে ছেয়ে গিয়েছে। আমরা এটা হতে দেব না ইনশাআল্লাহ। Action to action! Action to action! 11 দলের action! ইনকিলাব, ইনকিলাব! চলবে 11 দল লড়বে, আপসে সংগ্রাম, সংগ্রাম।
কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। জনগণের কথা শুনবে। তারা এতটাই অপরাধী এবং ভীরু যে তারা আসার সাহস করে নাই, কারণ তারা জনগণের উপর অত্যাচার করছে। তারা আসলে মানুষকে ভয় পায়, ভয় পায় বলেই আসে নাই। আমরা নিশ্চয়তা দিয়েছিলাম তাদেরকে সম্মান দেখানো হবে, তাও তারা আসতে সাহস করে। আজকে আমরা আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আগামী আন্দোলনের জন্য সবাই প্রস্তুত থাকবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই চলে যান।